আচ্ছা, আজকের এই সেশনে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের অফ পেজ এসইও নিয়ে কথা বলবো এবং অফ পেজ এসইওর স্ট্র্যাটেজি আর অফ পেজ এসইও কীভাবে করা লাগে এই ব্যাপারে নিয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করবো। সো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ অফ পেজ এসইও। মনে করেন যে আমাদের এর আগে যেটা কমপ্লিট করে আসছে সেটা হচ্ছে অন পেজ এসইও। সো এটা আপনার ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসে বা অ্যাডমিন প্যানেলে বসে যা করছেন এতদিন যাবৎ, ধরে রাখেন অ্যাডমিন প্যানেলে বসে যা করছেন সেগুলোকে বলতাম আমরা অন পেজ এসইও, রাইট? সো সিমিলারলি আপনার এরকমই একটা ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট হতে পারে, কোনো একটা পেজ হতে পারে, বা পুরো ওয়েবসাইটের রুট ডোমেন হতে পারে। এখন ওয়েবসাইটের এসইও বলতে তো অ্যাকচুয়ালি আমরা টার্গেট করি কোনো না কোনো একটা ইউআরএলকে, একটা ইউআরএলকে টার্গেট করি যেটা আমাদের ওয়েবসাইটের মধ্যে থাকে। এখন সেই ইউআরএলটা আপনার একটা পেজের জন্য হতে পারতো, এই ইউআরএলটা আপনার রুট ডোমেন বা মেইন ডোমেন হতে পারতো, বা এই ইউআরএলটা কোনো একটা আর্টিকেলের বা পেজের হতে পারতো, হোয়াটএভার এটা হতে পারতো। আমরা স্পেসিফিক একটা ইউআরএলকে টার্গেট করি এবং একটা ইউআরএলকে টার্গেট করে হচ্ছে আমরা কাজ করার ট্রাই করি। তো এই ইউআরএল সংক্রান্ত যদি কোনো কাজ ভেতর থেকে বসে করি, আমাদের এক্সেস প্যানেল এন্ট্রি নিয়ে যদি করি, দ্যাটস কল অন পেজ এসইও। আর এই কাজটা এই ইউআরএলকে টার্গেট করে, ইউআরএলটাকে টার্গেট করে সেম কাজটা যদি আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে এন্ট্রি না নিয়ে ওয়েবসাইটের বাইরে থেকে আমরা ওই ওয়েবসাইটের কোনো একটা পেজ, কোনো একটা কন্টেন্ট, কোনো বা মেন ডোমেন এটার জন্য কাজ করি, এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি অফ পেজ এসইও বলে। সো যদি বলছি অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও হচ্ছে সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে লাইক দ্যাট, আপনাদের ওয়েবসাইট এটা, সো এটাই যাই। সো এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের আমি এখন জাস্ট অ্যাজ এ ভিজিটর হিসেবে এখানে ভিজিট করতেছি, রাইট? তো এরকম ভিজিট করা অবস্থায় আমি যদি কোনো একটা কন্টেন্টে যাই, আমার কাছে অ্যাক্সেস প্যানেল নাই, সো জাস্ট আমি একটা ভিজিটে যাচ্ছি, বা আমি একটা যদি একটা ইয়েতে যাই, কী বলে, কোনো একটা পোস্ট আর আর্টিকেল আমি যদি একটু ভিজিট করি, মনে করেন এটা হচ্ছে আমার একটা পোস্ট, ফাইন। তো এই পোস্টটা অ্যাকচুয়ালি আমরা ধরেন লিখা হয়েছে 6 দিন আগে। এই পোস্টের জন্য এই পোস্টকে চেনা বা এই পোস্টের কাছে ইউজারে যদি আসার কথা বলি, বা গুগলকে যদি আমার এই পোস্টটা চেনাই যে আমার একটা পোস্ট আছে এরকম, তো এটার জন্য আমাদের মূল কাজ হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে চেনানো, ইউআরএলটাকে চেনানো। সো ইউআরএলটা হচ্ছে মূলত মেন। সো আমরা ওয়েবসাইটের বাইরে থেকে যখন একটা ইউআরএলকে টার্গেট করি, এখন একটা ইউআরএল মানে হচ্ছে একটা স্পেসিফিক কন্টেন্ট, একটা স্পেসিফিক পেজ। তো ইউআরএলকে যখন টার্গেট করতেছি এবং টার্গেট করে আমি যখন একটা অন্য কোনো প্ল্যাটফর্মে এসে, অন্য কোনো ওয়েবসাইট, রিলেভেন্ট ওয়েবসাইট, আমি যে টপিক নিয়ে কথা বলতেছি, যেমন আমার টপিক হচ্ছে কি মাউস বা প্যাড নিয়ে বা গ্যাজেট আইটেম নিয়ে আমি কথা বলতেছি আর ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কথা বলছি। সো ঠিক এরকমভাবে যদি আমরা অন্যান্য কোনো ওয়েবসাইট, যেমন আমি যেমন মাউস প্যাড নিয়ে কথা বলছি, মাউস প্যাড নিয়ে অন্য অন্য অনেক ওয়েবসাইট আছে যারা কিনা হচ্ছে মাউস প্যাড নিয়ে কথা বলতেছে। সো আমি যদি তাদের কাছে গিয়ে তাদের কন্টেন্ট থেকে, আমি যেরকম এরকম কন্টেন্ট লিখছি তারাও এরকম কন্টেন্ট লিখছে, সো তাদের কন্টেন্টের থেকে যদি আমার এই লিঙ্কটা দিয়ে আসতে পারি তাদের কন্টেন্টের মধ্যে, যেমন এই কন্টেন্ট লিখতে গেলে আমরা এখানে বিভিন্ন লিঙ্ক দেই, ইন্টারনাল লিঙ্ক আপনারা দিচ্ছেন বা এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছেন। সো এরকম ওইরকম সাইটগুলোতে গিয়ে, রিলেভেন্ট সাইটগুলোতে গিয়ে আমি আমার কন্টেন্টের যে ইউআরএল এইটাকে যদি তাদের কন্টেন্টের মধ্যে দিয়ে আসতে পারি, দ্যাটস কল অ্যান অফ পেজ এসইও, অন কাইন্ড অফ অফ পেজ এসইও। সহজ কথা, আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্যে বাইরে থেকে এই ওয়েবসাইটের অ্যাজ এ রেফারেন্স হিসাবে বা রেফারেন্স কালেক্ট করার যে কাজটা, এই কাজটাকে অ্যাকচুয়ালি অফ পেজ এসইও বলে। এর রেকমেন্ডেশন, এর রেফারেন্স খুঁজে খুঁজে বের করা বা এর রেফারেন্স বাড়ানো, অনলাইনে এর প্রেজেন্সিটাকে আরও ছড়ায় দেওয়া, ইভেন রিলেভেন্ট সাইটের মধ্যে। এটা অ্যাকচুয়ালি অফ পেজ এসইও কাজ। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, অফ পেজ এসইওটা কীভাবে কাজ করে, অফ পেজ এসইওটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে, ধরে রাখেন যে এটা যখন আপনার একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের বা আপনার কোনো একটা কন্টেন্টের আর্টিকেল সাপোজ, আমি কি করলাম, আপনার এখান থেকে একটা আর্টিকেলের একটা লিঙ্ক আমি এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে এটা অন্য আরেকটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনি যে টপিক নিয়ে কথা বলতেছেন সেও ওই টপিক নিয়ে কথা বলতেছে, আমি সামহাও আপনার এই কন্টেন্টের যে ইউআরএলটা আপনি ক্রিয়েট হয়েছে, এই ইউআরএলটা এই ব্যক্তির ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে কোনো না কোনো এক জায়গায় অ্যাজ অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিয়ে চলে আসছি। অ্যাঙ্কর টেক্সট কি আপনারা জানেন? সো অ্যাঙ্কর টেক্সট হিসেবে দিয়ে চলে আসছি তার কন্টেন্টের মধ্যে। এখন কীভাবে কাজ করছে,
আপনার এজ এ রেফারেন্স হিসাবে এখন এই ব্যক্তির কাছে যখন আপনার লিঙ্ক দিয়ে আসলাম, এই ব্যক্তি থেকে আপনার বেনিফিটটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনার এখানে বেনিফিট কি আসতেছে। ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া ওর এখানে যে ভিজিট করবে আমার এখানে চলে আসবে। একটা নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে ইউজারের ক্ষেত্রে। ইউজারের কথা যদি চিন্তা করি বা ইউজারের দিক যদি আমি চিন্তা করি, সো ইউজারের দিক থেকে হচ্ছে যে ইউজার তার এই ব্যক্তির ওয়েবসাইটে আসতেছে এবং এসে দেখতেছে যে লেখা আছে মাউস প্যাড, এবং মাউস প্যাড কিসের, চিপ মাউস প্যাড আর বেস্ট মাউস প্যাড আইডিয়াস আর মাউস প্যাড এরকম কিছু একটা লেখা আছে। সে দেখে ক্লিক করে কি করলো, আমার ওয়েবসাইটে ভিজিট করলো। এটা একটা প্লাস পয়েন্ট আমার দিক থেকে, যে ঠিক আছে আমি এই ওয়েবসাইট থেকে আমি একটা কি পাচ্ছি, ট্রাফিক পাচ্ছি, বা একটা দুইটা বা তিনটা ট্রাফিক পাচ্ছি, তো আমার ট্রাফিক আসতেছে। এটা হচ্ছে ইউজারের থিঙ্কিং থেকে। গুগলের দিক থেকে যদি চিন্তা করি, গুগল অ্যাকচুয়ালি কীভাবে দেখছে, সো গুগল তার প্রতিটা ওয়েবসাইটই হচ্ছে ক্রাউল করে, ভিজিট করে তার বটস থ্রুতে। সো যখন গুগল এই ওয়েবসাইটটাতে ভিজিট করতে আসবে, এসে দেখবে যে অ্যাজ এ তার কন্টেন্টের মধ্যে একটা নতুন একটা অ্যাঙ্কর টেক্সট জয়েন হয়েছে, যে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে এই একটা ওয়েবসাইট, যেটা আপনার বা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, বা তার লিঙ্কটাই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে দেওয়া হয়েছে। এখন লিঙ্ক যেহেতু দেওয়া হয়েছে, তার মানে তাকে রেফার করা হয়েছে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গুগল চিন্তা হচ্ছে রেফার। আচ্ছা, রেফার যে করলো, কোন ইউআরএল করলো, পাইলো ওকে ঠিক আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে ইউআরএল, সেটা সে পাইলো। কোন অ্যাঙ্কর টেক্সটের জন্য করতেছে, সাপোজ বেস্ট মাউস প্যাড, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড অ্যাজ অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আপনার লিঙ্কটা দেওয়া হয়েছে। গুগল যেটা করতেছে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটারও তো একটা ইউআরএল ছিল, এই ওয়েবসাইটের একটা ইউআরএল ছিল, এই ইউআরএল থেকে আপনার এই ইউআরএল এর মধ্যে একটা ব্যাকলিঙ্ক বা জুস পাস করার ব্যবস্থা করে দিচ্ছে। এবং এই জুস পাসিং এর সময়, যে আপনাকে যে জুস পাস করার ব্যবস্থা করে দিচ্ছে, এই জুস পাসিং এর সময় এইখানে যে কিওয়ার্ডটার আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ধরে যে আপনাকে লিঙ্ক দিলেন, এইটাকে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে ধরতেছে। ঠিক আছে, যে abc.com নামক কোন একটা ওয়েবসাইট, যে এবিসি নামক কোন একটা ওয়েবসাইট কি করলো, এই অবজেক্ট হাটকে একটা লিঙ্ক দিল। অ্যাঙ্কর টেক্সট কি, অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে যে বেস্ট মাউস প্যাড, এটা হচ্ছে তার অ্যাঙ্কর টেক্সট। এইভাবে আমরা যখন এইচটিএমএল বা অন্যান্য পেড টুল থ্রুতে যখন আমরা চেক করি যে লিঙ্ক কি আসছে, ওকে ফাইন, abc.com একটা ওয়েবসাইট, যে কিনা একটা ব্যাকলিঙ্ক দিছে কাকে, অবজেক্ট হাটকে, এই অ্যাঙ্কর টেক্সটের নাম কি, অ্যাঙ্কর টেক্সট হচ্ছে বেস্ট মাউস প্যাড, এই নামক কোনো একটা ইয়েতে কিওয়ার্ডের উপরে। এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে, মানে আমি এক জায়গা থেকে লিঙ্ক দিয়ে আসবো, এখান থেকে ওই ওয়েবসাইট থেকে আমার এই ওয়েবসাইটের মধ্যে একটা জুস পাস করে দিবে। এটা হচ্ছে মূলত কথা। লিঙ্ক বিল্ডিং কেন ম্যাটার্স করে, ম্যাটার্স করার কারণটা আমি বলেই দিলাম, যে আমার এখানে রেফারেন্স বাড়ানো। গুগলকে এখন আপনি গুগল আপনাকে ক্ষমতা রাখছে যে ঠিক আছে আপনি অন পেজ এসইও করেন, অফ পেজ এসইও করেন, টেকনিক্যাল এসইও করেন। দেখেন, টেকনিক্যাল এসইওর কাজ এবং অন পেজ এসইওর কাজ দুটাই আপনার হাতে। আপনি চাইলে, আপনি যদি বেটার এক্সপিরিয়েন্সড পিপল হন আর বেটার কাউকে হায়ার করেন, আপনি ইজিলি একদম 100% এই অফ পেজ, অন পেজ এবং টেকনিক্যাল ইস্যুর কাজ এবার 100% আপনি আপনার সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট বা ডিপ্লয় করতে পারবেন। 100% করার এই ক্ষমতা বা এখতিয়ার আপনার হাতে আছে, কিন্তু অফ পেজের মধ্যে 100% আপনার হাতে নাই। গুগল আপনাকে ট্রাস্ট করবে, ভালো কথা। এখন দেখেন, অন পেজ এসিওতে আমরা কি করতেছি, অন পেজ এসিওতে আমার নিজের ওয়েবসাইটের কাজ নিজে করতেছি, রাইট? তো আপনার প্রোডাক্টকে আপনি ভালো বলবেন, এটা তো নর্মাল বিষয়, এটাই নর্মাল, ন্যাচারাল। আপনাকে আপনার মতো কেউ একজন কাজ করতেছে, সে যদি আপনাকে ভালো বলে, এইটার একটা বেনিফিট আরেকটা এক্সট্রা আছে। গুগল এখন এইটাই বলে যে আপনাকে, আপনি নিজে ভালো বলছেন, আমি মানলাম, মেনে নিলাম, ডেফিনেটলি ভালো, বাট আপনাকে এমন কাউকে আমাকে দেখান যে সেও আপনাকে ভালো বলতেছে। এই ভালো যে তাকে দিয়ে বলাবো যে আমি গ্যাজেট নিয়ে কথা বলতেছি, আমার মতো আরেকটা ওয়েবসাইট গ্যাজেট নিয়ে কথা বলতেছে, লাগছে জাহিদ ভাই ওয়েবসাইট, জাহিদ ভাই যে এটা নিয়ে কথা বলতেছে, তো জাহিদ ভাই যদি আমাকে বলে যে ঠিক আছে রবিন ভাইয়ের এই ওয়েবসাইটটা ভালো, দেন আমার একটা রেফারেন্স। এরকম একটা সাইট, দুইটা সাইট, 100 সাইট, 1 কোটি সাইট আমাকে যদি ভালো বলে, ডেফিনেটলি গুগলের কাছে আমার একটা রেপুটেশন ইনক্রিজ হচ্ছে। এই রেপুটেশন ইনক্রিজ হওয়া মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটকে নিয়ে র্যাঙ্কের দিকে আগায় যাওয়া। দ্যাটস ওয়াই ব্যাকলিঙ্ক ইজ ম্যাটার্স। এরপর আসেন ব্যাকলিঙ্ক কি অ্যাকচুয়ালি। এই যে রেফার কালেক্ট করতেছি বা বাইরে থেকে কিছু করতেছি অফ পেজ বলে, ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি কি? ব্যাকলিঙ্ক হচ্ছে এই যে আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিঙ্কটা দিলেন, এই লিঙ্কের মাধ্যমে কি দেখাইলো, যে abc.com কোনো একটা ওয়েবসাইট, সরি, abc.com নামে কোনো একটা ওয়েবসাইট কি করলো,
objecthard.com নামক একটা ওয়েবসাইটকে একটা লিংক বা জুস দিল, বা লিংক যাচ্ছে এখান থেকে একটা লিংক পাস করলো, বা তার কোন একটা কন্টেন্ট থেকে কি করলো, objecthard.com এর মেন একটা কন্টেন্টের জন্য একটা লিংক প্রোভাইড করলো। এই যে লিংক প্রোভাইড করলো, লিংক প্রোভাইডটা গুগল যখন এটাকে ইন্ডেক্স করে, এই লিংকটাকে, এই যে লিংকটা, এই ওয়েবসাইট abc.com আমাকে একটা লিংক দিল কি অ্যাঙ্কর টেক্সটের মধ্যে, বেস্ট মাউস প্যাড এই নামক কোন একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। এটা যখন গুগল ইন্ডেক্স করতেছে, গুগল ইন্ডেক্স করার পরপরই এটা হয়ে যাচ্ছে কি ব্যাকলিংক। গুগল এই আমাদের ওয়েবসাইটের যেমন আমরা হচ্ছে কি বলে করতে পারতেছি, অন পেজ এসইও করি এবং কন্টেন্টগুলোকে গুগল ক্রাউল করে হচ্ছে ইন্ডেক্স করে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে কোন একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের জন্য হচ্ছে লিংক প্রোভাইড করার লিংক দিয়ে আসি, এটা যখন গুগল এটাকেও ইন্ডেক্স করে, আর গুগল যখন এটাকে ইন্ডেক্স করে তখন এটাকে অ্যাকচুয়ালি ব্যাকলিংক বলে। এখন বলতে পারেন যে গুগল কি সব ব্যাকলিংক বা সব ইয়েকে ইন্ডেক্স করে? নো, সবাইকে ইন্ডেক্স করে না গুগল। তাইলে আপনি যদি 500টা করেন, 500টার মধ্যে দেখবেন যে হয় 200টা আসছে, 200টা আসে নাই, বা 200টা ইন্ডেক্স হয়েছে, 200 ইন্ডেক্স হয় নাই, বা 300 ইন্ডেক্স হয়েছে, 100 ইন্ডেক্স হয় নাই, 400 ইন্ডেক্স হয়েছে, 100 ইন্ডেক্স হয় নাই, এরকম একটা ব্যাপার আর কি, বা 500 500ই হয়ে গেছে। এটা ডিপেন্ড করে, ঠিক আছে, ওয়েবসাইটের কোয়ালিটি, ওয়েবসাইটের কন্টেন্টের অবস্থা, দেন ওয়েবসাইট অ্যাকচুয়ালি আপনাকে ওইটাকে জুস পাস করার ক্যাপাবিলিটি দেয় কি দেয় না, সে ব্লক করে রাখছে কিনা, এই সব কিছু মেটার করেই অ্যাকচুয়ালি এগুলোকে গুগল ইন্ডেক্স করে। তবে গুগল এইগুলাকে ম্যানুয়ালি ইন্ডেক্স করে, বলতে পারেন যে নিয়ে তো যাচ্ছে ক্রাউল করে, বাট এগুলা ইন্ডেক্স হইতে প্রায় 14 থেকে 28 দিনের মতো সময় লেগে যায়। এটা হচ্ছে ম্যানুয়ালি। এটা হচ্ছে ন্যাচারালি নর্মালি 14 থেকে 28 দিনের মতো সময় লাগে এই ব্যাকলিংকগুলো ইন্ডেক্স হইতে। আপনি একটা ব্যাকলিংক ক্রিয়েট করবেন, তো এর সময়ের মধ্যে হয়ে যায়, সর্বোচ্চ সময় যদি বলে এটার মধ্যে। এর বাইরে আমরা যদি বলি যে আরো ইন শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমাকে ব্যাকলিংক করাইতে হবে, ব্যাকলিংকগুলোকে ইন্ডেক্স করাইতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে লিঙ্কগুলো আমি করলাম, লাইক দ্যাট আমি abc.com এর মধ্যে একটা আমি আমার লিঙ্ক দিয়ে আসলাম টেক্সট করার জন্য। সো ওই ডেফিনেটলি আমি একটা কন্টেন্ট পাবো, এটা একটা লিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক যখন ক্রিয়েট করবো এটার জন্য আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। ওই লিঙ্কটাকে আমরা কি করতে পারি, পিং করাইতে পারি, এবং পিং করানোর মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিনকে আমরা ফোর্স করতে পারি যে ঠিক আছে এই একটা লিঙ্ক আমি অলরেডি পাবলিশ করা হয়ে গেছে, এটাকে এখন ইন্ডেক্স করেন। এটা আমরা পিং করাইতে পারি। এটা হচ্ছে মূলত কাজ ব্যাকলিঙ্কের। সো ব্যাকলিঙ্কের মেথডের মধ্যে আসি যে ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি কত প্রকার। তো ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি আমাদের 3 প্রকার, বা এখন আরো অনেকভাবে ব্যাকলিঙ্ক অনেক প্রকারই হয়, মাত্র বেসিক্যালি আমরা এখন ধরি 3 প্রকার। এর বাইরে অনেক অনেক টাইপের ব্যাকলিঙ্ক আছে, তবে বেসিক্যালি প্রধান হচ্ছে 2 প্রকার টাইপের ব্যাকলিঙ্ক। আমরা যেই টাইপেরই করি এই দুইটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। নো ফলো ব্যাকলিঙ্ক এটা হচ্ছে 2 টাইপের ব্যাকলিঙ্ক আমরা ক্রিয়েট পাই। এর বাইরে আরো আছে। সো এবং এই 2 টাইপের ব্যাকলিঙ্কের মধ্যে এই 2 টাইপের মধ্যে আমরা হাজার হাজার ব্যাকলিঙ্ক করতে পারি, মেথডে আমরা ব্যাকলিঙ্ক বানাতে পারি। একটা হচ্ছে টাইপস, একটা হচ্ছে মেথড। মেথড হচ্ছে কত ভাবে আপনি করতে পারছেন, টাইপ হচ্ছে কত প্রকার। সো আমরা কত প্রকার, আমরা হচ্ছে 2 প্রকার পাই সাধারণত, একদম এটা হচ্ছে একদম মেইন। আর এই 2 প্রকারের মধ্যে আমরা এই 2 প্রকার ব্যাকলিঙ্ক বানাই হচ্ছে অনেকগুলো মেথড অ্যাপ্লাই করে। সো আসেন ডু ফলো আর নো ফলো ব্যাকলিংকের মধ্যে সংজ্ঞাটা কি, ডু ফলো কি আর হচ্ছে নো ফলোটা কি। ডু ফলো ব্যাকলিংক হচ্ছে যে আপনি একটা উদাহরণ দেই, সেটা পরিচিত উদাহরণ, অনেকে এটা জানেন, আর বাকি যে 2-3 জন নতুন আছেন তারা হয়তো এটা শুনবেন না। যে ধরেন যে এখানে কি বলে, এখানে হচ্ছে সুলতানা আপু হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার। এখানে সুলতানা আপু হচ্ছে একজন এমবিবিএস ডাক্তার, এবং উনি বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে, বা উনি ওনার রিসার্চ শেষ করে তারপর হচ্ছে আসছে। আর এদিক থেকে হচ্ছে আমাদের মাকসুদ ভাই হচ্ছে উনিও এমবিবিএস ডাক্তার, কিন্তু উনি বাংলাদেশ থেকে পড়াশোনা করছে। পার্থক্য হচ্ছে এইটাই, বুঝেন। এবং পড়াশোনার পার্থক্যটা হচ্ছে এই প্রথম যে ব্যক্তি আছে, 1 নম্বর যে ডাক্তার আছে, উনি যেটা করতেছে, উনি হচ্ছে একদম ডাক্তারের সব থেকে হাইস্ট লেভেলের যে হচ্ছে ডিগ্রি, সেটা উনি নিয়ে তারপর হচ্ছে দেশে আসছে দেশ প্র্যাকটিস করার জন্য। আর 2 নম্বর যে ডাক্তার আছে, উনি হচ্ছে জাস্ট নর্মালি এমবিবিএসসি পাস করছে, এরপরে এক্সট্রা আর কোনো ডিগ্রি উনি হোল্ড করে নাই ওনার জন্য। সো আমি হচ্ছে গ্রামের হাতুড়ে ডাক্তার আমি নাম্বার 0। ওকে। সো আমার কাছে
তৌফিক ভাই আসলো, তৌফিক ভাই এসে বলতেছে যে ঠিক আছে ভাই, আমার তো হচ্ছে এই প্রবলেম, আমাকে হচ্ছে মেডিসিন দেন। আমি দিলাম, মেডিসিন দেওয়ার পর কাজ হয় নাই। উনি আসার পর বলতেছে যে ঠিক আছে আমার কাজ তো হয় না। তাই আমি বললাম যে আমার পক্ষে এটা করা সম্ভব না, আপনি এক কাজ করেন, আপনার যে প্রবলেম এই প্রবলেম রিলেভেন্ট এই দুইজন ডাক্তার আছে, এই দুইজনের ডাক্তারের কাছে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনি ভালো হয়ে যাবেন। এখন প্রথম যে ডাক্তার আছে ওনার ভিজিট হচ্ছে 1000 টাকা, আর দ্বিতীয় যে ডাক্তার আছে ওনার ভিজিট হচ্ছে 500 টাকা। কম বেশি কেন? কম বেশি কারণ হচ্ছে প্রথম ডাক্তার হচ্ছে একদম বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, এবং উনি যে বিষয়ে হচ্ছে সার্জন সেটার মধ্যে একদম হাইস্ট ডিগ্রি ওনার আছে। আর মাকসুদ ভাই জাস্ট নর্মাল একজন এমবিবিএস ডাক্তার, জাস্ট কমপ্লিট করছে, তার প্র্যাকটিসে আসছে। আমি মনে করি এটা হচ্ছে পার্থক্য ওনাদের, এবং এই প্রাইস রেঞ্জের জন্য তাদের ভিজিটের একটা ব্যাপার স্যাপার হচ্ছে এরকম। এখন আমাকে তৌফিক ভাই বলতেছে যে ভালো কে, টাকা ফ্যাক্ট না, ভালো কে। তার কাছে আমার কথা হচ্ছে ভাই, আপনার যদি বলেন যে আমার কাছে টাকা ম্যাটার্স, তাইলে মাকসুদ ভাইয়ের কাছে যান। আর যদি বলেন যে ভালো কে, তাইলে আমি বলবো যে এখানকার মধ্যে সুলতানা ম্যাডামের কাছে যান। কেন? কারণ উনি হচ্ছে বাইরে থেকে আসছে, এবং আমি এখানে বসে গ্যারান্টি দিলাম আপনি যদি ওনার কাছে যান আপনি আপনার এই রোগের 100% সমাধান পাবেন, এবং ট্রাস্টেড। আমি নিজে গ্যারান্টি দিলাম, যদি না হয় যে টাকা খরচ করে যাবেন আসবেন ওনার ভিজিট সব আমি আপনাকে ফেরত দিব। এই রিস্ক বাই গ্যারান্টি আমি ওনাকে দিলাম। মাকসুদ ভাইয়ের ক্ষেত্রে আসতে বললো যে আপনি যেতে পারেন, উনিও ভালো, বাট আমি গ্যারান্টি দিব না আপনি ভালো হবেন। বাট হইতে পারেন, দেখতে পারেন। বাট উনিও একই কাজ করে, উনি অনেক প্র্যাকটিস করছে। So, এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি। এই ব্যাপারটা হচ্ছে ঠিক সিমিলার কনসেপ্ট হচ্ছে আমাদের ডু ফলো নো ফলো ব্যাকলিংকের দিকে। যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে ডু ফলো ব্যাকলিংক দিচ্ছেন আপনার ওয়েবসাইট থেকে, সাপোজ আমার objecthack.com একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমি মাকসুদ ভাইয়ের কোনো একটা ওয়েবসাইটকে কি করলাম, একটা ব্যাকলিংক প্রোভাইড করলাম, এবং ব্যাকলিংক প্রোভাইড করার সময় আমি বললাম কি ডু ফলো ব্যাকলিংক, আমি মেনশন করে দিলাম, বলে দিলাম দিস ইজ ডু ফলো ব্যাকলিংক। যখন আমি মেনশন করে দিলাম যে এটা একটা ডু ফলো ব্যাকলিংক, তখন গুগল যখন আমার ওয়েবসাইটে আসতেছে ভিজিট করে objecthack.com, এবং এসে দেখলাম আমি মাকসুদ ভাইয়ের ওনার হচ্ছে ওয়েবসাইটকে হচ্ছে আমি ব্যাকলিংক দিলাম, এবং সেটা কি কি টাইপের দিলাম, ডু ফলো হিসাবে লিংক দিলাম। দ্যাট মিনস আমি অবজেক্টটার নিজে বলতেছি যে আমার এখানে যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি, এবং আমি যে অ্যাঙ্কর টেক্সট থ্রোতে যাকে আমি রেফার করলাম, আমার ইউজার যদি ওই অ্যাঙ্কর টেক্সটের বা ওই লিঙ্কে ক্লিক করে যদি এই মাকসুদ ভাইয়ের ওয়েবসাইটে আসে, আমি যেই ওনারা যেই ইন্টেনশন নিয়ে এখানে আসবে ওই ইন্টেনশনের 100% এখান থেকে পাবে, এই গ্যারান্টি আমি দিলাম। এখানে ইরিলেভেন্ট কিছু নাই, টোটালি একদমই লিজেট, এবং এখানে বেটার ইনফরমেশন আছে, আমি গ্যারান্টেড। আমি নিজের উপরে রিস্ক নিয়ে মাকসুদ ভাইকে লিঙ্ক দিলাম। যখন গুগলকে এই ট্রাস্টই দেওয়া হয়, গ্যারান্টি দেওয়া হয় যে আমি শিওর, আমি 100% গ্যারান্টেড, দ্যাটস কল ডু ফলো ব্যাকলিংক, তখন অ্যাকচুয়ালি প্রোভাইড করে, এবং গুগল ওইটাকে ওইভাবেই প্রায়োরিটি দেয়। নো ফলো ব্যাকলিংকটা ঠিক সিমিলার, যে ওনাকে আমি অবজেক্টার থেকে ব্যাকলিংক দিব, ভালো কথা, এখানে আমি ব্যাকলিংক দিলাম, বাট ব্যাকলিংক দেওয়ার সময় আমি বলছি যখন আমি নো ফলো মার্ক করে দিচ্ছি ব্যাকলিংকের মধ্যে, তখন আমি গুগলকে বলতেছি এটা, যে আমার কাছে মনে হয়েছে মাকসুদ ভাইয়ের কাছে এই ইনফরমেশন আছে, কোনো ওয়েবসাইট এই বিষয়ে কথা বলছে, বাট আমি গ্যারান্টি না যে একদম অ্যাকচুয়ালি এটা উনি কতটুকু বেটার হয়েছে বলছে। আমি ইউজারদেরকেও গ্যারান্টি দিব না যে আমার এখান থেকে আমার ওয়েবসাইটে যে সকল ইউজার আসবে তারা যদি মাকসুদ ভাইয়ের এখানে রিডাইরেক্ট করে যায় এই কন্টেন্ট পড়ার জন্য, তারা অ্যাকচুয়ালি কতটুকু বেনিফিটেড হবে, এইটা আমি গ্যারান্টি না, বা আমি গ্যারান্টি দিব না। এইটা হচ্ছে নো ফলো ব্যাকলিংকের অবস্থা। এখন ব্যাকলিংক অ্যাকচুয়ালি একটা জুস পাস করে, ঠিক আছে? ব্যাকলিংক অ্যাকচুয়ালি জুস পাস করে, এবং জুস পাসিং এর ব্যাপারটা যদি আমি একটু যখন আমরা হচ্ছে এই লিঙ্কগুলা ক্রিয়েট করি, লাইক দ্যাট এই অবজেক্ট হার্ট মাকসুদ ডট কম কে একটা ওয়েবসাইট কে একটা লিঙ্ক দিল, এই লিঙ্কগুলা কি করে, একটা জুস পাস করে। জুস পাস করার মাধ্যমে অ্যাকচুয়ালি লিঙ্কগুলোকে শেয়ারিং হয়। তো রেগুলারলি নো ফলো লিঙ্ক যদি হয়, নো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে সাধারণত জুস পাস হয় না, এটা শুধু ডু ফলোতে হয়, এবং জুস পাসকে 100% একদম হয় না, জুস পাসকে সাধারণত 99% কাভার করা হয়, 99% কাভার করা হয়। এবং সেটা একটা এক্সাম্পল হচ্ছে রেগুলার জুস পাসের কথা যদি বলেন যে এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট, রাইট? এই ওয়েবসাইট থেকে আপনি কি করলেন, এই ওয়েবসাইট থেকে আপনি তিনটা ওয়েবসাইট আপনি আরো তিনটা ওয়েবসাইটকে কি করলেন, লিংক দিলেন একটা কন্টেন্ট, এটা এই একটা ওয়েবসাইট বলতে আপনি এটা আপনার একটা কন্টেন্ট চিন্তা করেন, যে এটা আপনার একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল এটা।
সো এই আর্টিকেল থেকে আপনি 3টা ওয়েবসাইটকে যখন হচ্ছে লিংক দিলেন এবং 3টাই যদি ডু ফলো লিংক হয়, 3টাই ডু ফলো লিংক, সেই ক্ষেত্রে লিংক জুসটা ভাগ হয়ে এইরকম পার্সেন্টেজ হয়, 33%, 33 এবং 33%। আপনার ওয়েবসাইট থেকে সাপোজ আপনার এই ওয়েবসাইট থেকে objecthard.com এই ওয়েবসাইট থেকে তিনজনকে এই কন্টেন্টের ভিতর থেকে 3জন ব্যক্তিকে লিংক দিলেন, 3জন ব্যক্তি সমান সমান 33% করে আপনার এখান থেকে জুস পাস হবে, তার ব্যাকলিংকের যে এফিসিয়েন্সি এটা পাস হবে। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার। রেগুলার মিন্স ডু ফলো ব্যাকলিংক। এখন এই 3জনের মধ্যে 2জনকে আপনি হচ্ছে, এখন এখানে ব্যাপারটা হচ্ছে এর কাছে পরে আসি। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু ইকুয়াল ইকুয়াল আসছে, গুগলের কাছে আপনার এখান থেকে এখানে থাকা মানে হচ্ছে এখানে আপনি ব্যাকলিংক যখনই দিলেন বা আপনার এখান থেকে যখন আপনার একটা লিংক দিল, আপনাকে একটা লিংক দিল, আরো দুজনকে দুটো লিংক দিল, দুজনে ডু ফলো 3জনে ডু ফলো লিংক সমান সমান 33% পাইতেছেন। এখন ব্যাপারটা যদি এমন ঘটে যে আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনার ভ্যালুটাকে ইনক্রিজ করার জন্য, যে না সবাই 33% পাইতেছে, আমি যদি একটু বেশি পাই আমার জন্য ভালো, এটা আমার জন্য খুবই ভালো, ডেফিনেটলি আপনার জন্য ভালো। আপনাকে যদি একা 50% দিয়ে বাকিদেরকে যদি 20% 10% করে দেওয়া হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি গুগল আপনার ওয়েবসাইটকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। কারণ এইখানে যখন আমি 3জনকে সমান প্রায়োরিটি দিচ্ছি, তিনজনের সমান সমান, বাট আমি যদি একজনকে অফ করে দিতাম, যেমন এইখানে এসে দেখেন 2য় নম্বরে যে 2জনকে আমি ডু ফলো যখন ব্যাকলিংক দিলাম, একজনকে দিলাম নো ফলো লিংক বা নো ফলো ব্যাকলিংক বা নো ফলো ট্যাগ দিলাম। নো ফলো যখনই দিলাম এর কাছে কোনো ধরনের কোনো ব্যাকলিংক নাই, কোনো ব্যাকলিংক নাই, নো ফলো ব্যাকলিংক। সো নো ফলো ব্যাকলিংক যখন যখন দিয়ে দিলাম, এ যখন কোনো ধরনের কোনো জুস পাচ্ছে না, বাকি পুরোটাই কিন্তু আমার এখানে চলে আসছে, বাকি 2জনের মধ্যে 50% 50% করে যাচ্ছে। এখন কিন্তু তাদের ভ্যালু আরো ইনক্রিজ হয়েছে এই 2জনের, কাজ একজন এখানে অফ হয়ে গেছে, একজন সেও আছে অ্যাজ এ লিঙ্ক হিসেবে দেখাচ্ছে, হ্যাঁ এই ওয়েবসাইটে একটা লিঙ্ক পাইছে, বাট সেই ব্যক্তি নো ফলো ব্যাকলিংক পাইছে, যার কারণে লিঙ্কের যে ভ্যালু, লিঙ্কের যে এফিসিয়েন্সি, এটা 2জনের উপরে বেশি দিচ্ছে, এটার উপরে নাই, একদমই নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক জুসের ডিস্ট্রিবিউশন, যে আমরা যখন একটা ব্যাকলিংক বানাই কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, তো ওই ব্যাকলিংকে যদি আমরা নো ফলো দিই তাহলে আমার রেজাল্টটা বা এফিসিয়েন্সি কেমন আসতেছে, আর সে যদি আমাকে ডু ফলো ব্যাকলিংক দেয় সেক্ষেত্রে এফিসিয়েন্সি কেমন আসছে। এবং ডু ফলোর মধ্যে পার্থক্য আছে, সেটা হচ্ছে যে একটা কন্টেন্টের মধ্যে 4টা 5টা ওয়েবসাইটকে লিঙ্ক দিয়ে রাখছে। আপনার এই লিঙ্কের ব্যাকলিংকের পাওয়ার বা ব্যাকলিংকের যে এফিসিয়েন্সি এটা কিন্তু ডিভাইড হচ্ছে। এমন হইতো যদি যে কন্টেন্ট একটা, এই একটা কন্টেন্টে আপনার একটাই লিঙ্ক এবং ওই একটা ডু ফলো লিঙ্ক, আপনি 100% হচ্ছে সেখানে ইফিসিয়েন্সি পাইতেন ব্যাকলিংকের। যখনই অন্যান্য পিপল চলে আসতেছে, অন্যান্য ওয়েবসাইট আর এক্সটার্নাল ওয়েবসাইট আসতেছে এবং তাদেরকেও ডু ফলো ব্যাকলিংক দেওয়া হচ্ছে, তখন কিন্তু আপনার এদিক থেকে লিঙ্ক জুসের যে ডিস্ট্রিবিউশন এটা কমে যাচ্ছে। এইটা হচ্ছে মূলত আরেকটা ব্যাপার। এইখানে যে ব্যাপারটা আছে নো ফলো ট্যাগ নাও, এখানে যে এখানে বাড়তি এটা যে বাইরে দিয়ে চলে আসলো, এটার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে বাড়তি যদি আরো 10টা ওয়েবসাইট অ্যাড হয় বা 4টা ওয়েবসাইট অ্যাড হয়, 3টা ওয়েবসাইট, এখানে 3টা যদি দেখানো হয়েছে আর 2-4টা ওয়েবসাইট যদি অ্যাড হয়, সেক্ষেত্রে ব্যাপারটা কেমন ঘটে। বাট জুসের পাসের ব্যাপারটা মাথায় রাখেন এটা, যে আমি যখনই একটা ব্যাকলিংক বানাচ্ছি, ব্যাকলিংক যদি ডুফল হয় আমাকে জুস পাস করে, যেটাকে রেগুলার লিঙ্ক বলে। বাকি নো ফলে হচ্ছে যে এই যে বললাম আমি ট্রাস্ট করি না, আমি গ্যারান্টি দিচ্ছি না। সো গ্যারান্টি যদি দিচ্ছি না, আমি গুগল ওইভাবে ওই লিঙ্কগুলো জুস পাস করে না, এদেরকে প্রায়োরিটিতে একটু কমে রাখে। এটা হচ্ছে নো ফলো আর ডু ফলো ব্যাকলিংকের কনসেপ্ট। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কতগুলা মেথড আমরা ব্যাকলিংক বানাইতে পারি। সো আমরা ঠিক আছে, আমরা হচ্ছে টাইপ নিলাম, বাট মেথড হচ্ছে অনেক প্রকারের মেথড। এখন আপনার মেথডগুলোর মধ্যে আমরা যদি বলি, সেক্ষেত্রে আমাদের ব্লক কমেন্টিং মেথড আছে ব্যাকলিংক করার। দেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসার করে হচ্ছে আমরা ব্যাকলিংক করতে পারি। আমরা ডাইরেক্টরি সাবমিশন করে ব্যাকলিংক করতে পারি, ক্লাসিফাইড সাবমিশন, ফোরাম সাবমিশন, সোশ্যাল মিডিয়া সোশ্যাল বুকমার্কিং, ওয়েব 2.0, লিঙ্ক হুইল, পিডিএফ সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, স্লাইড শেয়ার, গেস্ট পোস্টিং, কম্পিটিটর ব্যাকলিংক। আমরা এরকম আরো অনেকগুলা হচ্ছে ব্যাকলিংক, আমরা অনেক টাইপের মেথড আছে এখানে, যে কয়েকটা আছে এগুলোর মধ্যে এর বাইরেও আরো মেথড আছে। আরো মেথড হচ্ছে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। তো আজকের সেশনে যেটা দেখবো সেটা হচ্ছে যে দা ব্লক কমেন্টিং এর হচ্ছে মেথডটা দেখবো, যে ব্লক কমেন্ট করে কিভাবে আমরা ব্যাকলিংক করতে পারি। সো মনে করেন যে আমার এই একটা কন্টেন্ট, এই একটা পোস্ট, এটার জন্য হচ্ছে আমার ব্যাকলিংক করা দরকার। আমি একটা কথা মাথায় রাখবেন, যখনই ব্যাকলিংক করতে যাবেন বা অফ পেজ এসইওর কাজ করতে যাবেন, তখনই রিলেভেন্সির উপরে নজর রাখবেন, যে আপনি যে সাইট থেকে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েট করতেছেন সেটা রিলেভেন্সি কতটুকু। আরো কিছু ফর্মুলা মাথায় রাখবেন, সেগুলো একটু লিখে দিচ্ছে এখন। নাম্বার 1, ফার্স্ট অফ অল হচ্ছে
রিলেভেন্সি কতটুকু, সো রিলেভেন্সি মেনটেন করবেন। সেকেন্ড হচ্ছে যে ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক বানাতে যাবেন, ডেফিনেটলি এই ওয়েবসাইটে ডিএ এবং পিএ দেখে নেবেন সে আপনার থেকে বেশি না কম। ট্রাই করবেন আপনার ওয়েবসাইট থেকে বেশি যাদের ডিএপিএ আছে তাদের এখান থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার। নাম্বার 3 যেটা পাই, নাম্বার 3 তে যেটা আসে সেটা হচ্ছে যে আমরা দেখব অবশ্যই যে ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছি ওই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কেমন। স্প্যাম স্কোর যদি বেশি হয় তাহলে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক বানাবো না, কারণ আমরা যদি স্প্যাম স্কোর বেশি যে সকল ওয়েবসাইট ওই সকল ওয়েবসাইট থেকে যদি আমরা ব্যাকলিঙ্ক বানাই সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটেরও স্প্যাম স্কোর বাড়ার সম্ভাবনা আছে। তো এই ব্যাপারগুলো দেখে তারপর ডিসিশন নেবেন যে অ্যাকচুয়ালি আপনি এই ওয়েবসাইটগুলো থেকে ব্যাকলিঙ্ক বানাবেন বা ব্যাকলিঙ্ক দিবেন। এখন আসেন যে আমরা ব্যাকলিঙ্ক ব্লক কমেন্ট, সাপোজ এটার জন্য ব্লক কমেন্ট করব, সো এটার আমাদের টপিক কি, টপিক হচ্ছে মাউস প্যাড উইথ রিস্ট্রেস্ট। ওকে, আমরা এটা দিয়ে একটু সার্চ করি, এই কন্টেন্টটা দিয়ে একটু এই কিওয়ার্ড, যদি এটা যদি আমাদের মেন কিওয়ার্ড, সো আমরা এটা দিয়ে হচ্ছে একটু সার্চ করা ট্রাই করি এখানে। তো এইখানে অনেকগুলো বেস্ট কিছু মাউস প্যাডের কথা বলা হয়েছে এবং কিছু কন্টেন্ট আছে যারা হচ্ছে আর্টিকেল এখানে লিখছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ধরনের ওয়েবসাইটগুলোর মধ্যে যাব, গিয়ে তাদের এখানে কমেন্ট করে আমরা ব্যাকলিঙ্ক আনার ট্রাই করব। তো কমেন্টে কিছু ব্যাপার আছে যে এই কমেন্টগুলা ইনস্ট্যান্ট হয় না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে কমেন্ট করবেন, কমেন্টটা আগে ওই ওয়েবসাইটের অথরিটি যে আছে বা ওনাররা বা মডারেটর যারা আছে তারা এটাকে আগে দেখবে, জাস্টিফাই করবে। তারপর যদি মনে হয় যে না আপনার কমেন্টটাকে হচ্ছে অ্যাপ্রুভ করা যায় দেন তারা অ্যাপ্রুভ করবে। কমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পরপরই হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক পাবেন। কমেন্ট যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে আপনি ওখান থেকে ব্যাকলিঙ্ক পাবেন না। সো আমরা এই ওয়েবসাইটের মধ্যে এই হচ্ছে কন্টেন্ট, সো কন্টেন্টের মধ্যে একটু নিচের দিকে যদি যাই কমেন্ট করার অপশন পাবো, এইখানে ব্যবস্থা করা আছে, আমাদের এখানে কমেন্ট করার অপশন আছে। তো আপনি এখানে কমেন্ট করবেন, ভালো কথা, আপনি আপনার কমেন্ট এখানে লিখবেন, আপনার নাম, আপনার ইমেল এবং যে ওয়েবসাইটের জন্য আপনার যে লিংকের জন্য হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক করতে যাচ্ছেন, এটা তো আমরা কার জন্য করতে যাচ্ছি, আমরা এইটার জন্য ব্যাকলিঙ্ক করতে যাচ্ছি। সো আমরা এখানে হচ্ছে ওকে দিয়ে আমরা কপি করে দিয়ে দিলাম। আপনার আপনার মেলটা দিবেন। এই কমেন্ট ব্লক কমেন্ট করার জন্য ক্লায়েন্ট অনেক সময় মেল দেয়, যদি কমেন্টিং এর কোয়ান্টিটি অনেক বেশি হয় যে আমার এই মেলের মধ্যে দিয়ে রাখেন, অথবা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের ওয়ার্কিং পারপাস একটা মেল বানাই রাখবেন যেটার মাধ্যমে শুধু আপনি শুধু ক্লায়েন্টের কাজগুলোকে করবেন। তো এই মেলটাকে আপনি দিয়ে রাখবেন, ডেফিনেটলি মেলটা লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইমেলটা দেন, ইমেল দিয়ে আপনার আপনার যে নর্মাল যে নাম আছে সেটা তো আপনি দিবেন, ঠিক আছে, ভালো কথা। এখন কমেন্ট সেকশনের মধ্যে ওই যে বললাম যে আপনি কমেন্ট করবেন, আপনার কমেন্ট করতে কেউ নিষেধ করে নাই, কোনো সমস্যা নাই, বাট আপনাকে উদ্দেশ্য হচ্ছে কমেন্ট করা না, কমেন্ট এখানে অ্যাপ্রুভ করানো, যে এই ব্যক্তি অ্যাপ্রুভ করবে আমার, একশো একদম একশো একশো করাইতে হবে ওর দিয়ে। কারণ ও যদি অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে আপনার কমেন্টটাই বৃথা, মানে সময়টা বা এখানে কমেন্ট করাটাই বৃথা, আপনার কমেন্ট কোনো কাজের হইলো না। সো কমেন্ট অ্যাপ্রুভ করানোর জন্য যে কাজগুলো করবেন সেটা হচ্ছে প্রথমে ওর কন্টেন্ট একটু দেখেন, একটু চোখ বুলায় দেখেন ও কি কি বিষয় নিয়ে লিখছে বা দেখেন। সো আমি ধরে নিলাম যে ও মাউস নিয়েই হচ্ছে লিখছে, সো আমি একটু লিখি, দিস ইজ নাইস আর্টিকেল আই এভার have seen. There is too many information about mouse, but I hope people will get help from this article. I read your article. ভাই অ্যাবাউট মনে হয় কোডটা মিসিং হয়েছে। আচ্ছা ওইটা পরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক করে দিচ্ছি পরে আচ্ছা, করতেছি, আগে লিখে শেষ করি।
হ্যাভ এ কোয়েশ্চেন কি দেওয়া আছে আই হ্যাভ মূল কথা আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যা খুশি লেখেন ভাই, কোনো সমস্যা নাই। ব্যাপারটা হচ্ছে আপনি যখনই যা লিখবেন ওই কনটেন্ট নিয়ে, যার কনটেন্ট ওই ওয়েবসাইটকে একটা কোয়েশ্চেন ছুড়ে দিবেন এবং এমন টাইপের একটা কোয়েশ্চেন দিবেন ও যেন কোয়েশ্চেন্সে অ্যান্সার দিতে বাধ্য হয়। কারণ ও যখন কোয়েশ্চেন্সে অ্যান্সার দিতে আসবে, অ্যান্সার দিতে গেলে ওকে হচ্ছে অ্যাপ্রুভ করতে হবে। সহজ কথা এটা। আপনি যা লিখে দেন হয়তো ওই দেখে ওই বসে থাকবে, বাট অ্যাপ্রুভ করুন, বাট ওকে এমন একটা কোয়েশ্চেন ছুড়ে দেন যেটা ও কোয়েশ্চেন্সের অ্যান্সার দিতে বাধ্য হয়। এটা হচ্ছে আমার মূল কথা আর কি। অ্যাকচুয়ালি কমেন্ট অ্যাপ্রুভ করানোর একমাত্র ট্রিক্স এইটাই, যে আপনি যা খুশি লিখবেন কোনো সমস্যা নাই, ওকে তেলবাজি করা তেল মারার যা খুশি মারেন কোনো সমস্যা নাই, বাট আপনি ট্রাই করেন যে এইখানে ওকে একটা এমন একটা কোয়েশ্চেন ছুঁয়ে দেওয়ার যেন ওই কোয়েশ্চেন যারা কিনা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ দিবে। সো ডেফিনেটলি একদমই হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কিছু কথা বলে আপনি আপনার মতো করে একটা কোয়েশ্চেন ওকে ছুড়ে দেন যেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার যেন ও দিতে আসে। সো দিতে গেলে আপনার এটা অ্যাপ্রুভ করবে। সো অ্যাপ্রুভ করা মানে হচ্ছে আপনার এই লিঙ্কের জন্য একটা ব্যাক লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। সো সবকিছু লেখা থাকলে জাস্ট পোস্টটাকে কমেন্ট করে দেন। পোস্ট কমেন্ট করে দেওয়ার পরের কাহিনী হচ্ছে এই যে আমি করে দিলাম, করে দেওয়ার পর লেখা নেই ইউর কমেন্ট ইজ এওয়েটিং মডারেশন। দ্যাট মিনস এই ওয়েবসাইট ওনার আপনাকে হচ্ছে এটা চেক করবে, দেন আপনাকে কি করবে, অ্যাপ্রুভ দিবে কি দিবে না সে এটা দেখবে। So, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপাতত এই যে কোশ্চেনটা বা আমরা কমেন্টটা করলাম এই ব্লক কমেন্টের মধ্যে, এটা তো আমরা ইউআরএল পাইলাম এখানে, এই যে একটা ইউআরএল পাইলাম এবং ইউআরএল এখানে লেখা আছে আনঅ্যাপ্রুভড। এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা ডেফিনেটলি আপনি কি করে রাখবেন, আপনার জন্য স্টোর করে রেখে দিবেন। নেক্সট টাইম এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হইলো কি হইলো না, এটা 2-1 দিন পরে এসে বা 24 ঘন্টা পরে এসে এই ইউআরএল দিয়ে যদি আপনি দেখেন, আপনি পেয়ে যাবেন, বা আপনি যে মেইল এখানে দিছিলেন এই মেইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? এবং আমি দেখেন এই যে নামটা এখানের মধ্যে আমি আমার ওয়েবসাইটটাকে ইনক্লুড করে দিছি। এই জায়গার মধ্যে আপনি যখনই হচ্ছে আম, কি বলে কমেন্ট করতে যাবেন, নিজের নাম না লিখে, নামের আমরা যখন কমেন্টের মধ্যে নাম সেকশনটা পাচ্ছি, নেম সেকশন, এই জায়গার মধ্যে নিজের নাম না লিখে এই জায়গায় কিওয়ার্ডটা দিবেন। তাতে যেটা হবে এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। যেমন আমি যদি আবার একটু বলি যে আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। সো ওয়েবসাইট আর নেম যদি দেই হচ্ছে যে বেস্ট মাউস প্যাড, রাইট? সেক্ষেত্রে এইটা হচ্ছে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে আমার এখানে ইউজ হচ্ছে হবে, যেটা এই যে এখানে হিমু হয়েছে আমি যেখানে নাম দেওয়ার সময়, যে এটার মধ্যে ওই যে নিচের দিকে এই জায়গাটার মধ্যে হচ্ছে ইউআরএল আসতেছে যে objector.com মাউস প্যাড উইথ রিস্ট রেস্ট। তো এইখানে আপনি এই নামটা দিয়ে অবশ্যই ওকে একটা কোয়েশ্চেন ছুড়ে দিবেন, কোয়েশ্চেন ছুড়ে দিয়ে এই লিঙ্কটা প্রথমে যেটা আনঅ্যাপ্রুভ যে লিঙ্কটা, এই আনঅ্যাপ্রুভ লিঙ্কটাকে ধরেন এবং আপনি ডেফিনেটলি ক্লায়েন্টের জন্য যেভাবে আপনি রিপোর্ট বানানো দরকার এইভাবে আমরা রিপোর্ট বানাবো। সো ধরেন এটা হচ্ছে আমার এক্সেল শিট, এখানে আমরা রিপোর্ট বানাইতে আসবো। সো রিপোর্ট বানানোর ক্ষেত্রে আমরা অনেকভাবে রিপোর্ট বানাইতে পারি। আপনি 100টা ব্লক কমেন্ট করেন, ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ আমরা রিপোর্ট কিভাবে বানাবো, এটা হচ্ছে মূল কথা। সো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে ওয়েবসাইট, তারপরে হচ্ছে ব্লক কমেন্ট, ইউআরএল, আর হচ্ছে এটা হচ্ছে লাইভ ইউআরএল, লাইভ ইউআরএল, তারপরে হচ্ছে মাস্টার ওয়েবসাইট।
এভাবে রাখতে পারেন বা আপনার মতো করে এখানে চাইলে অন্য কিছু দিতে পারেন। তো এই জায়গার মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনি কোন ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিঙ্ক করার জন্য গেছেন। আমি গেছি কার মধ্যে, আমি গেছি হচ্ছে এই যে এই ডট কম পর্যন্ত এই ওয়েবসাইটের মধ্যে আমি ব্লগ করছি, বা আমি ডিরেক্টলি এই ওয়েবসাইটে কোন পোস্টের বা আর্টিকেলের মধ্যে করছি এইটার মধ্যে হচ্ছে আমি এই আর্টিকেলের মধ্যে হচ্ছে আমি কমেন্ট করছি। So, এই আর্টিকেলটা আমি নিলাম, আর্টিকেল ইউআরএলটা হচ্ছে দিলাম। এটা হচ্ছে এই 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 আর্টিকেলের মধ্যে হচ্ছে আমি কমেন্ট করছি। কমেন্টের ইউআরএল কোনটা? এই কমেন্টের ইউআরএল হচ্ছে পুরোটা আনঅ্যাপ্রুভড সহ যেটা পুরোটা, এই পুরোটা হচ্ছে আমার ইউআরএল, কমেন্টের ইউআরএল। সো আমি আবার এখানে এসে কমেন্ট ইউআরএল মধ্যে কমেন্ট ইউআরএল দিলাম। এটা কি আনঅ্যাপ্রুভ, জাস্ট আমি ব্লক কমেন্ট করে রাখছি, এখন অ্যাপ্রুভ হয় নাই। লাইভ ইউআরএল যেটা, এটা হচ্ছে আপনি 2 দিন পরে এসে দেখেন যে এই ইউআরএল থ্রুতে এখানে যে ইউআরএলটা আছে এটা দিয়ে এখানে এসে রিলোড দেন। যদি এই কমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়, এই ইওর কমেন্ট ইজ এওয়েটিং মডারেশন এটাও বা থাকবে না। আর অনেক ওয়েবসাইটে এই কথাটা থাকে না। সো বুঝবেন কেমনে? এই যে এখানে আনঅ্যাপ্রুভ কথাটা লেখা আছে, এই আনঅ্যাপ্রুভ কথাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই এই টেক্সটটা যদি অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে এরকম অ্যাপ্রুভড হয়ে যাবে। ঠিক আছে? সো এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় দেন এই অ্যাপ্রুভের যে ইউআরএল এটা হচ্ছে আপনার লাইভ ইউআরএল। এই লাইভ ইউআরএলটা হচ্ছে লাইভ ইউআরএল এর মধ্যে এনে রাখেন। এর দেন হচ্ছে আমার কি আছে মাস্টার ওয়েবসাইট। মাস্টার ওয়েবসাইট মিন্স আপনি যেখানে ব্লক কমেন্ট করলেন, কার জন্য ব্লক কমেন্ট করলেন? আপনি ব্লক কমেন্ট করছেন হচ্ছে এই কন্টেন্টের জন্য, আপনার ক্লায়েন্টের এই ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের এই ইউআরএল এর জন্য ব্লক কমেন্ট করছেন। এটা হচ্ছে ক্লায়েন্টের ইউআরএল, এখানে ধরায় দেন। এবং এইখানে ধরানোর সময় যদি আপনি এখন এখানে ব্লক কমেন্টের মধ্যে কোনো অ্যাঙ্কর টেক্সট ইউজ করেন, যদি আরো বাড়াতে চান সেটা আমি বলছি, আর যে অ্যাডভান্স রিপোর্ট বানাতে চান যে ক্লায়েন্টের জন্য আমি অ্যাঙ্কর টেক্সট ইউজ করছি কোনটা এই ব্লক কমেন্ট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সট এটাও রাখতে পারেন যে অ্যাঙ্কর টেক্সট আমি কি ছিল, আমার অ্যাঙ্কর টেক্সট ছিল হিমো। এই নাম ছিল মানে নেম, এটাতে আমার অ্যাজ অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ হয়েছে, রাইট? এই যে এখানে আমি যদি বলি যে এই যে এটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট, সো অ্যাঙ্কর টেক্সটে হিমো ইউজ হয়েছে। সো এখানে আপনার কিওয়ার্ডগুলো দেওয়া ট্রাই করবেন। সো এখানে অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এইটা। এখন যদি বলেন যে ক্লায়েন্টের কোনো ইমেল থাকে, ইমেল কোনটা এখানে প্রোভাইড করছেন, সো ইমেলটাও দিয়ে দেন যে ইমেল হচ্ছে আমার এটা। আপনার মতো করে আপনি কিভাবে ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন ব্লক কমেন্টের, এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে দিতে পারেন। আপনাকে আরো কিছু রিপোর্ট যেটার মধ্যে আমরা কি করতে পারি, ব্লক কমেন্টের রিপোর্টগুলো বানাতে পারি এইভাবে যে ইউআরএল, অ্যাঙ্কর টেক্সট, লিংক কয়টা গেছে, লিংক এক্সিট হয়েছে কতগুলো, প্রজেক্ট এর কিরকম কোন ইউআরএল এর মধ্যে করা হয়েছে, এবং লাইভ কবে চেক করা হয়েছে, লাইভ লিঙ্কগুলো কবে চেক করি। এখানে টোটাল 1 মিলিয়নের মতো ওয়েবসাইট আছে, যে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে হচ্ছে লিঙ্ক করা হয়েছে, ব্যাক লিঙ্ক করা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে সবগুলো হচ্ছে অটোমেটেড, ম্যানুয়ালি না, অটোমেটেড করা, মানে রোবটস এই সবগুলোর কাজ করে ফেলছে। এখানে 1 মিলিয়ন রোবটস থ্রোতে করা, অটোমেটিক্যালি করা। যাই হোক, রোবটস দিয়ে হচ্ছে ব্যাকলিংগুলো করা যায়। তো আপনি আপনার মতো করে চাইলে এইখানে কি কি আসবে বা আপনি কোন কোন রিপোর্টগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য দিবেন সেটা আপনি ডিসিশন নেবেন, বা আপনি আপনার মতো করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি কিছু থেকে থাকে যে আমাকে আমার রিপোর্টের মধ্যে এগুলো দেখাইতে হবে, রাখতে হবে, সেগুলো করে দিবা, সেক্ষেত্রে আপনি এভাবে করে দিবেন, করে দিয়ে হচ্ছে ক্লায়েন্টের জন্য হচ্ছে রিপোর্ট ক্রিয়েট করে দিয়ে দিবেন। দ্যাটস ইট, আর কিছু না। আমাকে বুঝতে পারছি রিপোর্ট বানানোর ক্ষেত্রে ব্যাপারটা? জি ভাই। কারো কোনো কোয়েশ্চেন্স এটা নিয়ে? সো এই ক্ষেত্রে এরকম ভাবে আপনি এখন এটা কি বলে ব্লক কমেন্টের জন্য করেন, বা আপনি অন্যান্য টাইপের যে টাইপের হচ্ছে অন্যান্য মেথডের যদি হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক করেন, সবগুলা রিপোর্ট এরভাবেই আসে। হয়তোবা জাস্ট আমাদের এই জায়গার মধ্যে যে টেক্সটগুলো আছে এগুলোর মধ্যে চেঞ্জ আসবে, বা আমাদের অপশনগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে? মানে আমরা এভাবে ড্রক ফাইলের মধ্যে রিপোর্ট ক্রিয়েট করতে পারি, অথবা চাইলে এক্সেল শিটে ক্রিয়েট করে, মানে আমাদের ডিভাইসে যে ইনস্টল করা এক্সেল শিট ওইখানে ক্রিয়েট করে হচ্ছে আমরা দিতে পারি। তো এটা হচ্ছে ব্লক কমেন্টিং মেথডস। প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম পাবেন যে আপনি যে ওয়েবসাইটে যান, অলরেডি যে ওয়েবসাইটে যান, আমি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, যেমন আমি যদি অ্যামাজন না, অ্যামাজন না করে এটাতে যদি আসিস, এটা একটা ব্লক কমেন্ট সাইট ওয়েবসাইট, এবং এখানে আমি এটা কি নিলাম অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট কন্টেন্ট হিসাবে, এবং আমি যদি এই সাইটটাতে আসি বা কমেন্ট করার অপশন, সো আমরা যদি এখানে এই কান্ট্রিটা দেই এবং নেমের জায়গায় দিলাম হচ্ছে বেস্ট আর্টিকেল, এন্ড এখানে রাখি এটা, আর আমি এখানে নেম দিয়ে দিলাম হচ্ছে যে বেস্ট মাউস প্যাড, এটা হচ্ছে প্যাডস, তারপর হচ্ছে ইমেল, মেল দিলাম, অ্যান্ড ওয়েবসাইট হচ্ছে আমাদের হাতে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইটে আসি, অ্যান্ড ওয়েবসাইট এই তো, দেন আমরা এখান থেকে পোস্ট করে দিই।
এটাও এখানে দেখেন আনঅ্যাপ্রুভ কথা লেখা আসছে, এটা মডারেশনের জন্য কিছু। তো আমরা কি করলাম, এই ইউআরএলটাকে এখান থেকে ধরলাম, এই ইউআরএলগুলোকে আমরা স্টোর করে রেখে দিব। দেন আমার হচ্ছে কি ইউআরএল, ব্লক কমেন্টের ইউআরএল হচ্ছে এইটা, না সরি, এখানে আমার ওয়েবসাইট হচ্ছে, তারপর আমার ফুল ইউআরএল যেটা সেটা হচ্ছে পুরোটা কপি, এটা হচ্ছে আমার ব্লক কমেন্টের ইউআরএল। তারপর এখানে হচ্ছে আমার লাইভ ইউআরএল, লাইভ ইউআরএলের মধ্যে এটাই আসবে, বাস সেটা অ্যাপ্রুভ হয়ে আসবে। আর আমার মাস্টার ওয়েবসাইট যেটার জন্য হচ্ছে আমি ব্যাকলিঙ্ক করলাম, এটা হচ্ছে এইটার সেই লিঙ্ক যেটার জন্য আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম। অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট কী ছিল, অ্যাঙ্কর টেক্সট ছিল হচ্ছে বেস্ট মাউস প্যাডস। অ্যান্ড ইমেল, ইমেল কী ছিল, ইমেলও আচ্ছা আমাদের এটাই ছিল, আমাদের ইমেল এটাই ছিল, ইমেল এটা এখানে রেখে দিলাম। ফাইন। সো এইভাবে একটা একটা করে যতগুলো লিঙ্ক আপনি যতগুলো ব্লগ কমেন্ট আপনি বানাবেন, সেগুলো ক্লায়েন্টের জন্য হোক আর যার জন্যই হোক, আপনি এভাবে রিপোর্টগুলো ক্রিয়েট করে ক্লায়েন্টদেরকে দিয়ে দিবেন। পেটটা ছিল হিমো, এখানে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট এখন চলে আসছে বেস্ট মাউস প্যাডস। সো আমার অ্যাঙ্কর টেক্সটও চলে আসছে, ঠিক আছে। সো এইভাবে, বাট আমরা এখানে নো ফলো লিঙ্ক পাবো, হ্যাঁ এটা। এখন আসেন, এই যে লিঙ্কগুলো বানাইলাম, ব্যাকলিঙ্কগুলো করলাম, তো কনসেপ্ট কী ছিল প্রথমে, নো ফলো ব্যাকলিঙ্ক, ডু ফলো ব্যাকলিঙ্ক। কেমনে বুঝবো যে এটা ডু ফলো ব্যাকলিঙ্ক আর নো ফলো ব্যাকলিঙ্ক, এটা বুঝবো কেমনে? বোঝার জন্য আমরা দুইভাবে বুঝতে পারি। এক হচ্ছে আমরা এখান থেকে যদি ম্যানুয়ালি চেক করি, সেক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের লিঙ্ক, এই যে এটা তো আমাদের লিঙ্ক, তো এখানের মধ্যে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কি যাব, ইন্সপেক্টে যাব। এখান থেকে আমরা ইন্সপেক্টে যাই একটু, দেখেন আমাদের যে লিঙ্কটা এখানে ছিল, এই যে এখানে যে আমি করছি, আমি যদি এটাতে সিলেক্ট করি, এখান থেকে কার্সরটা সিলেক্ট করি, এই জায়গাতে লিঙ্কটা আমি নিয়ে জাস্ট এখানে রাখি, এখানে দেখেন এই যে ahref, দেন এখানে যে লিঙ্কটা আসছে আমার, এটা কিন্তু আবার এক্সটার্নাল লিঙ্কে এখানে ডু ফলো দেওয়া আছে। আমি একটু আবার যাই, এই যে এখানে, হ্যাঁ এটা এই যে এখানে আমি যদি একটু ধরি এটাকে, এই যে এখানে দেখেন এক্সটার্নাল নো ফলো ইউজিসি হচ্ছে এটার ব্যাকলিঙ্কের টাইপ, আমাকে নো ফলো ব্যাকলিঙ্ক দিচ্ছে, এখানে আমাকে দেখায় দিচ্ছে। সো ম্যানুয়ালি যখন ইন্সপেক্ট থেকে চেক করতে আসবেন যে এটা নো ফলো লিঙ্ক আর ডু ফলো লিঙ্ক, ব্যাকলিঙ্ক যদি এটা ডু ফলো হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে নো ফলো ডু ফলো কিছুই লেখা থাকবে না, জাস্ট নর্মাল একটা লিঙ্ক আসছে, দ্যাটস ইট। এবং অ্যাঙ্কর টেক্সট কি, এই অ্যাঙ্কর টেক্সট এরকম এখানে দেখাবে, বাট এটা ডু ফলো লিঙ্ক নাকি নো ফলো লিঙ্ক এরকম কিছু লেখা, নো ফলো লেখা থাকবে না, ডু ফলো লেখা থাকবে না। যদি না থাকে, দ্যাটস কল ডু ফলো লিঙ্ক। আর নো ফলো হলে এবার লেখাই থাকবে রিলেশন নো ফলো, ঠিক আছে। এক্সটার্নাল, এটা রিলেশন হচ্ছে এক্সটার্নাল নো ফলো ইউজিসি লিঙ্ক। সো এটা হচ্ছে অবস্থা। এর বাইরে যদি বলেন যে এইভাবে চেক করতে আসলেই কষ্টসাধ্য, এবার প্রত্যেকটা একটা ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে অনেকগুলা লিঙ্ক থাকতে পারে, রাইট। সো এই লিঙ্কগুলা, যেমন এখানে লিঙ্ক আছে, রাইট, এই যে এখানে তো লিঙ্ক আছে, তো এই লিঙ্কগুলো অ্যাকচুয়ালি কি ডু ফলো লিঙ্ক নাকি নো ফলো লিঙ্ক, এই কন্টেন্টের মধ্যে এগুলো একটা দেখার একটা ব্যাপার আছে। So, আমরা যদি এখান থেকে এটাকে একটু দেখি, এই লিঙ্কটাকে একটু দেখার ট্রাই করি, এটাকে এখানে যদি আমি ক্লিক করি, বললাম এখানে কোথাও কিন্তু দেখেন নো ফলো কথা লেখা নাই, এখানে সব হচ্ছে ডু ফলো কথা লেখা। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের ডু ফলো ব্যাকলিংস, এখানে কোথাও নো ফলো বা ডু ফলো কথা লেখা নাই। সো দ্যাটস কল, যদি ডু ফলো নো ফলো লেখা না থাকে, এটাকে আমরা অ্যাকচুয়ালি ডু ফলো হিসেবে ধরে নিই। নো ফলো হলে নো ফলো থাকতো, এই যে এখানে এই জায়গাটাও যদি একটু দেখেন, এই জায়গার মধ্যে কোথাও নাই, এখানে শুধু লেখা আছে লেফট 100 মাউস, এখানে লেফট 100 মাউস হচ্ছে অ্যাঙ্কর টেক্সট হিসেবে দেওয়া আছে। সো এটাই আমাদের অ্যাঙ্কর টেক্সট, এবং এটার জন্য এই হচ্ছে ইউআরএল, এই হচ্ছে নিজের ইন্টারনাল লিঙ্কিং করে রাখছে, এবং সেটা ডু ফলো ইন্টারনাল লিঙ্কিং করে রাখছে। সো এইটা গেল হচ্ছে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট থ্রোতে যদি আমরা একটু দেখতে যাই, সেক্ষেত্রে এর বাইরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি আর এক্সটেনশন ইউজ করতে পারি, যে এক্সটেনশন থ্রোতে হচ্ছে আমরা দেখতে পারি যে আমাদের এই লিঙ্কগুলো ডু ফলো আর নো ফলো। এইখানে আমরা যদি একটু দেখি, এখানে এখানে এই যে নো ফলো যে এক্সটেনশন যেটা দেখতে পাচ্ছেন, একটি স্ক্রিনশট নিয়ে রাখেন। এখানে যে নো ফলো লিঙ্ক এক্সটেনশন আছে, এই নো ফলো এক্সটেনশনটা আমরা ইউজ করব। যদি এটা ইউজ করার পর, ইনস্টল করার পর যদি হচ্ছে আমাদের ব্যাকলিঙ্কগুলোর মধ্যে কি বলে নো ফলো হয় অথবা ডু ফলো হয়, সেক্ষেত্রে ডু ফলো ব্যাকলিঙ্ক হইলে নর্মাল, এই যে এখানে যেরকম লেফট হ্যান্ডেড মাউস যেরকম দেখতেছেন এরকম ভাবে থাকবে। নো ফলো হইলে যেটা হবে সেটা হচ্ছে এই দেখেন, এটার ক্ষেত্রে যেমন নো ফলো ব্যাকলিঙ্ক বেস্ট মাউস পেড, এটা আমার নো ফলো ব্যাকলিঙ্ক, এটার চারদিকে ডট ডট, এই যে রেড লাইনের যে ডট আছে, এই ডটটা থাকবে। এই ডট থাকা মানে হচ্ছে এটা নো ফলো ব্যাকলিঙ্ক।
আর যদি ডট না থাকে এরকম নর্মালি থাকে, যেরকম নর্মাল থাকে, দ্যাট মিনস এগুলো হচ্ছে সব ডু ফলো ব্যাকলিংস প্রোভাইড হচ্ছে। সো এই এক্সটেনশনটা থ্রুতে হচ্ছে আমরা এটা ইজিলি দেখতে পারি, ইন্সপেক্ট করে বারবার দেখার দরকার নেই। যেগুলো যেগুলো হচ্ছে নো ফলো ওইগুলোর মধ্যে এরকম রেড রেড ডট থাকবে। এটা হচ্ছে আমাদের এই এক্সটেনশনের কাজটা, নো ফলো এক্সটেনশন, এটা দিয়ে আমরা দেখে ফেলতে পারি। তো এই হচ্ছে মূলত আপাতত আমাদের কাজ। এই ওয়েবসাইটটা মেবি কিসে বানানো, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে বানানো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে টোটালি আমাদের আজকের মতো টপিক মনে হয় শেষ নাকি, আর কি আছে দেখি। আচ্ছা, কোশ্চেন আনসারের জন্য আমার আলাদা একটা ক্লাস লাগবে, কারণ ওটা নিয়ে একটু বড় সড়ো কথা বলবো। এখানে একটা সাইট দেখালে হবে না, এখানে অনেকগুলো সাইট আছে। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা। আর কিছু কথা বলি একটু পরে, তার আগে ভিডিওটা শেষ করি। সেটা হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা যেখানে কন্টেন্টগুলো লিখছেন, এখানে যে কন্টেন্ট লিখছেন আপনারা এই ওয়েবসাইটে যারা যারা কন্টেন্ট লিখছেন, তারা নেক্সট ক্লাসের আগে 30টা করে ব্লগ কমেন্ট করে আসবেন এবং আমাকে এভাবে রিপোর্ট সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট আবার শুরু হচ্ছে, এতদিন কিন্তু বন্ধ ছিল। 30টা করে ব্লগ কমেন্ট করবেন এবং এইভাবে হচ্ছে আপনি রিপোর্ট সাবমিট করবেন। অ্যাঙ্কর টেক্সট কি দিয়েছেন, ইমেল আপনারা নিজেরটা ইউজ করবেন আর এভাবে বানাবেন আপনারা, ঠিক আছে? সো এইটার একটা স্ক্রিনশট নিয়ে, না এটা আপনাদের সাথে শেয়ার করাই আছে, তো এখানে আমি রেখে দিলাম। এখানে যে শিটটা মডেলটা আপনাদের সাথে শেয়ার করা আছে যেহেতু, সো এখানে শিটটার মধ্যে এসে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। সো এখানে আছে, এটা দেখে নেবেন দরকার হলে, ভুলে গেলে। বাট 30টা করে হচ্ছে ব্লগ কমেন্ট করবেন। এটা হচ্ছে নেক্সট ক্লাসের আগের টপিক। অফিসিয়ালি ক্লোজ করে দিচ্ছি ভিডিও। থ্যাংক ইউ।